জামাই ষষ্ঠী উপলক্ষে আনন্দ উৎসাহের সঙ্গে মেয়ে জামাইকে বরণ শাশুড়ির মন্তেশ্বরে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই জামাই ষষ্ঠী বাঙালির কাছে একটি অন্যতম পার্বণ। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির লৌকিক আচার হলো জামাই ষষ্ঠী অনুষ্ঠান। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার অনুষ্ঠান পালন করা হয়। এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পূজার লৌকিক প্রথাই হয়ে ওঠে বাঙালির শ্রেষ্ঠ জ্যৈষ্ঠ মাসের উৎসব। এই দিনে শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পূজা করেন এবং তার কন্যা ও জামাইদের সৌভাগ্য সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান দেবীর কাছে। জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং শাশুড়ির তৈরি নিরামিষ এবং আমিষ উভয় খাবারের একটা দুর্দান্ত ভোজ খাওয়ানো হয়। এই দিনের জামাই মেয়েকে উপহারও দেওয়া হয়। জামাই ষষ্ঠী একটি পরিবারে একত্রিত হওয়ার দিন হিসাবে উদযাপন করা হয় এবং পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে এই দিনটি একটি আনন্দ ও খুশির দিন হিসাবে উদযাপন করেন। দেবী ষষ্ঠী পূজার পুরোহিত ও বাবার বাড়ি যাওয়ার পথে মেয়ে এবং জামাই ও শাশুড়িরা আমাদের কী জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এখন এই ষষ্ঠী করতে কোথায়? করন্দা। বাপের বাড়ি? হ্যাঁ, কত বছর বিয়ে হয়েছে? 5 বছর। এই 5 বছরই যান? হ্যাঁ, 5 বছরই যাই। এবারও যাচ্ছেন? হ্যাঁ, এই ষষ্ঠী করতে কেন যাচ্ছেন? মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। মা বাবার আশীর্বাদ মায়ের। তা আর কে যাচ্ছে সঙ্গে? এই যে আমার হাজবেন্ড আছে, হাজ- আমার মেয়ে আছে। সঙ্গে যাচ্ছেন? হ্যাঁ, খুব আনন্দ লাগছে মা হ্যাঁ, তা তো লাগবে। যে বাপের বাড়ি যাচ্ছেন, খুব আনন্দ লাগছে। হ্যাঁ, ওখানে গিয়ে কিভাবে কাটাবেন? ওখানে গিয়ে আনন্দ আগে আনন্দ করে, আগে মায়ের আশীর্বাদ নিয়ে, ফোঁটা নিয়ে আনন্দ করে, তারপরে তার সাথে খাওয়া দাওয়া, বেড়ানো ঘোরা। এই উৎসবটা খুব খাওয়া দাওয়ার উৎসব নাকি? হ্যাঁ, আচ্ছা, এই গরম বা তীব্র তাপদাহ কতটা এর প্রভাব পড়বে? সে তো গরম তো রয়েছে তো বটেই, কিন্তু একটু পড়বে নাকি? হ্যাঁ, কি নাম আপনার? আমরা স্বপ্না সামন্ত বাড়ি? পাটু আর বাপের বাড়ি করন্দা। করো। আপনি কোথায় এসেছেন? আমি মনীষেশ্বর শ্বশুর বাড়ি এসেছি। মানে কি উপলক্ষে এসেছেন? আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য ষষ্ঠীর ফোঁটা নিতে এসেছি। তা এটা কি প্রথমবার? হ্যাঁ, এটাই প্রথমবার। আপনার ক বছর বিয়ে হয়েছে? আমার এই এক বছর হচ্ছে। এই প্রথম জামাই ষষ্ঠী হ্যাঁ, প্রথম জামাই করতে ষষ্ঠী। নেন? হ্যাঁ, তাই এসে মানে শাশুড়ির কাছে ফোঁটা নিয়েছেন? হ্যাঁ, ফোঁটা নিলাম। কিরম লাগছে? খুবই ভালো লাগছে। প্রথম বছর তো, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। জীবনের প্রথম হ্যাঁ। শাশুড়ির কাছে এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই আনন্দ উপভোগ করছি। আর খাওয়া দাওয়ার দিন তো? হ্যাঁ, খাওয়া দাওয়ার দিন বলি। খাওয়া দাওয়া ভালো মন্দ হচ্ছে? হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো লাগছে। কি নাম আপনার? সোমনাথ ধাম, বাড়ি? বাড়ি মণ্ডল গ্রাম। তা আনন্দ উপভোগ করছেন তো? হ্যাঁ, করছি। আর কে এসেছে আপনার সঙ্গে? আমি আর স্ত্রী এসেছি। আজকের দিনটা কিসের অনুষ্ঠান? জামাই ষষ্ঠী। আপনার জামাই এসেছে? হ্যাঁ, এসেছে। আর কে এসেছে? মেয়ে এসেছে? মেয়ে জামাই। আপনি জামাই ষষ্ঠী করলেন? হ্যাঁ, জামাইকে ফোঁটা দিলেন? হ্যাঁ। তা এটা জামাইকে ফোঁটা দিয়ে কি আশীর্বাদ করলেন? ওরা সারা জীবন ভালো থাকুক, সুস্থ থাকুক, দীর্ঘায়ু হোক, এটাই কামনা। তা এই জামাই ষষ্ঠী কি মানে এবার প্রথম আপনার? হ্যাঁ, প্রথম বছর। কিরম লাগছে নিজেকে? ভালো লাগছে, আনন্দ উপভোগ করছি। কারণ মেয়ে জামাই এসেছে, প্রথম জামাই, খুবই আনন্দ উপভোগ করছি। ষষ্ঠীর ফোঁটা দিয়ে ভালো লাগে। হ্যাঁ, এটার তাৎপর্য বা গুরুত্ব কি? এটা আমাদের বাঙালিদের ঘরে ঘরে মানে চির প্রথা হয়ে আসছে যে মেয়ে জামাই শাশুড়ির কাছে এসে ফোঁটা নেবে, জামাই ষষ্ঠী আশীর্বাদ বা আনন্দ, সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ। এটাই এই যে মানে জামাইকে আজকের দিনটা ভালো মন্দ খাওয়া দাওয়ার দিন তো? হ্যাঁ, তার জামাইকে খাওয়া দাওয়া ভালো মন্দ। হ্যাঁ, ভালো মন্দ সবই হয়েছে। কি নাম আপনার? টুম্পা কুণ্ডু, বাড়ি? মন্তেশ্বর। কোথায় চললেন? বাপের বাড়ি কোথায়? করন্দা। তা সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে ষষ্ঠী ফোঁটা নেওয়া হবে, মা আশীর্বাদ করবে, আনন্দ পাওয়া যাবে। এতদিন পর যাচ্ছি মায়ের কাছে, একটা আনন্দ উপভোগ করবো। আরও বোনরা দিদিরা সব আসবে, দেখা সাক্ষাৎ হবে, মায়ের আশীর্বাদও নেওয়া হবে। মায়ের আশীর্বাদ নেওয়া হবে। এখানে বাপের বাড়িতে গিয়ে খুব আনন্দ উৎসাহ হ্যাঁ, মধ্যে কাটাবেন? হ্যাঁ। তা কত বছর বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 20 বছর।
এই 20 বছরই যাচ্ছেন তো? হ্যাঁ 20 বছরই যাচ্ছি, মাঝে 2 বছর বাদ গেছে। এই 20 বছর যান, সেখানে আনন্দ উপভোগ করবে। প্রচুর। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরবাড়ি কামাল, তা এখন বাপের বাড়ি করন্দা। সঙ্গে কে যাচ্ছে? সঙ্গে আমার স্বামী, আমার ছেলে। ছেলে। কি নাম আপনার? মৌমিতা সহ। বাড়ি? বাড়ি কামাল। আচ্ছা, এই তীব্র তাপদ এটা কোনো ব্যাঘাত ঘটবে আনন্দের? না একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটা এক্সাইটেড লাগছে, মায়ের কাছে যাচ্ছি। এই যে জিনিসপত্রের মূল্য আকাশ ছোঁয়া, যে মিষ্টি থেকে মানে ফলের, এতে কি জামাইয়ের কতটা আদর হবে মনে করছেন? জামাইয়ের আদর তো 12 মাসই, জামাই জামাইয়ের মতনই থাকবে, জামাইয়ের কোনো আদরের কোনো ত্রুটি নেই। তুমি খামতে হবে না। না। এসেছেন ষষ্ঠী তলা কি করতে? এই বাটা দিতেছি, পুজো দিতে? পুজো দিতে। কি কারণে মানে এই ষষ্ঠীটা হয়? ষষ্ঠীটা জামাইদের মঙ্গলের জন্য, ছেলে পিলে মঙ্গলের জন্য, এটা মেয়েদের মঙ্গলের জন্য। পুজো। তা এটা মানে কোথায় পুজোটা হচ্ছে? এটা হচ্ছে কি তলায়? হ্যাঁ? ষষ্ঠী তলায় হচ্ছে। ষষ্ঠী তলায়। এই পুজোটা বনে জঙ্গলে হয় কেন? বনে জঙ্গলে ছেলে পিলে বনে জঙ্গলে এখানে ওখানে যায় রক্ষা করার জন্য। এই জন্য ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন? ঠাকুরকে বললাম যে ঠাকুর সব ভালো রেখো, যেখানে থাকবে সব ভালো রেখো। সবাইকে ভালো রেখো। কি নাম আপনার? মাধবীলতা ঘোষ, বাড়ি? বাড়ি মন্তেশ্বর। কি পুজো করছেন? আজ অরণ্য ষষ্ঠী পুজো করছি। এই অরণ্য কোথায় হচ্ছে এটা? এটা ষষ্ঠী তলায়। ষষ্ঠী। এই পুজোটার তাৎপর্য কি? তারপরে জামাইদের আজকে ষষ্ঠী দিয়ে শাশুড়িরা জামাইদের ষষ্ঠী ফোঁটা দিয়ে জামাইদের কাছে জামাইদেরকে আশীর্বাদ করবে, মঙ্গল কামনা। মঙ্গল কামনা করবে, এটা যে জামাইরা যেন সুখে সহজে সংসার করে। এটা কোন তিথিতে হয়? এটা শুক্রপক্ষ ষষ্ঠী দিন, এটা বনে জঙ্গলে হয় কেন? বনে জঙ্গলে। এটা অরণ্য ষষ্ঠী, এটা বনে জঙ্গলে সেই জন্য অরণ্য ষষ্ঠী বলে বনে হয় নাকি? হয়। এর তাৎপর্যটা কি বললেন? জামাই ষষ্ঠী, যেমন ষষ্ঠী। আপনি জামাইদের ফোঁটা দিয়ে জামাইদের মঙ্গল কামনা করার জন্য ফোঁটা। আপনি এই পুজোর পূজারি? হ্যাঁ পূজারি। কত বছর পুজো করছেন? 20 বছর। আপনার নাম? উত্তম চক্রবর্তী। বাড়ি? বাড়ি মন্তেশ্বর।